কলকাতা জেলা ক্যারাটে বেল্ট পরীক্ষা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় এবং পরিচালনায় সিহান এস কেলালু এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং কলকাতা জেলার প্রধান শিক্ষক সেন্সেই সুমন সাহা। এখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য সিরিয়াল টলি আর্টিস্ট মিসেস স্বীকৃতি মজুমদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং অভিভাবকেরা। নানা পরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন কৌশলে মঞ্চে প্রদর্শন করা হয়। অভিভাবকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আগামী দিনে অনুষ্ঠানটিকে আরো উচ্চ স্তরে পৌঁছে দিতে সমগ্র বিষয়ে সাহায্য করবে অভিভাবক। দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট। নমস্কার, আপনাদের নিউজ ইন বাংলা আর সঙ্গে রয়েছে আমি নিহার। এই মুহূর্তে চলে এসেছি দমদম শৈলেন দাস মঞ্চে, এবং এই মঞ্চে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ক্যারাটে কম্পিটিশন, এবং ক্যারাটে যে কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু আছেন আমাদের শেখ লালু স্যার। তিনি কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা কি বলছেন। হ্যাঁ, আমাদের আজকে যে অনুষ্ঠান হলো আজকে কলকাতা ডিস্ট্রিক্টের কারাটে এক্সাম এবং অ্যাওয়ার্ড সেরেমনি। তো এই অ্যাওয়ার্ড আমরা বছরেই একটা এসি হলের মধ্যে প্রোগ্রামটা করি। সারা বছরে বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো থাকে, তো আমরা বাচ্চাদের হাতে তুলে দিই। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ববর্গকে আমরা আমন্ত্রণ জানাই এবং তারা এসে এই প্রোগ্রামটা আমাদের সাকসেসফুল করেছিল এবং এক্সামটা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে 350 বাচ্চা আমাদের বিভিন্ন বেল্টের আজকে এক্সাম পরীক্ষায় বসেছে। আর কলকাতা ডিস্ট্রিক্টের যে হেড সেন্সি সুমন শাহ আমার পাশেই দাঁড়িয়ে আছে, তারই তত্ত্বাবধানে তারই পরিচালনায় এই প্রোগ্রামটা হচ্ছে। উনি প্রত্যেক বছর এরকম প্রোগ্রামগুলো আয়োজন করে। তো এবার আরো খুব ভালোভাবে হয়েছে এবং প্রচুর প্যারেন্টস এবং অডিয়েন্স আমরা পেয়েছি, যারা বাইরে কারো এটা একটা এবছর আমরা প্রচুর অডিয়েন্স পেয়েছি যারা ক্যারাটের সাথে যুক্ত নয়। এটা একটা আমাদের কাছে একটা খুব প্রাউড ফিল হলো। এই প্রোগ্রামটা দেখার জন্য তারা এসছে, শুনে এসছে ওরা। ক্যারাটে শুধু আমাদের এইটুকু সীমাবদ্ধ না, ওয়ার্ল্ড জুড়ে ক্যারাটের একটা ওয়ার্ল্ডে রয়েছে। ওয়ার্ল্ড জুড়ে মানুষের যে ভাষায় হোক, যে কোনো একদম ক্যারাটে বিষয়টা। আপনার বিভিন্ন দেশ ঘোরা যদি একটু অভিজ্ঞতা। আমি তো বিভিন্ন কান্ট্রিতে, এশিয়া কান্ট্রিতে বিভিন্ন ঘুরেছি এবং আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এবং আমি খুব অনেকভাবে উপকৃত হয়েছি। আর তারপরে হচ্ছে যে যেটা আমাদের ক্যারাটে এখন বর্তমানে আমি দুই ব্যক্তিকে আমি খুবই মানে সত্যি হ্যাটস অফ, মন থেকে বলি। হয়তো এই নিউজটা দেখে অনেকজন ভাববে যে লালু সেন্সি হয়তো এটা একটু তেল লাগানোর কথা বা ক্রিম লাগানোর কথা, না, একদমই নয়। এটা আমি মন থেকে বলছি, কারণ ওই ব্যক্তিকে আমি ছোটবেলা থেকে দেখছি, হানসি প্রেমজিৎ সেন। আমি একদম ছোটবেলা থেকে ওনাকে দেখছি যে কিভাবে নিজেকে তৈরি করেছে আর কিভাবে নিজেকে তৈরি করে সেই জায়গায় উনি এসছেন। হানসি প্রেমজিৎ সেনকে আমি খুব ছোটবেলা থেকে দেখছি, খুব ছোটবেলা থেকে। তো আমার সামনে উনি আস্তে আস্তে একটা স্টেপ করেছে। আজকে এই হানসি প্রেমজিৎ সেন আমাদের এবং কিওর প্রেসিডেন্ট হানসি ভারত শর্মা, ওনার সাথে হয়তো আমার ওই ক্লোজ রিলেশনশিপ নেই, হ্যাঁ, উনি অনেক বড় মাপের লোক। কিন্তু এই দুজন ব্যক্তি এবং আরো যে আমাদের অ্যাসোসিয়েশনের, আমি যেগুলো চিনি যাদের নাম ক্লোজে সেটাই বললাম, এবং আরো আমাদের যে কিও এবং আমাদের ক্যাবের যে আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট, তাদের হাত ধরে আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড জগতে, তুমি যেটা প্রশ্ন করলে, সেই ওয়ার্ল্ড জগতে খুব ভালো পারফর্ম করছে। এবং আমরা যে স্টাইল হেড, আমরা যে এক একটা স্টাইলে, যেন আমার আইসকেপ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল শোটোকান ক্যারাটে ফেডারেশন, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএস, রেজিস্টার্ড অফিস জাপান। তো আমরা প্রত্যেক স্টাইল হেড কিন্তু আমরা মাথা তুলে যাচ্ছি ওনাদের জন্য। ওনাদের জন্য অজস্র ধন্যবাদ। আজকে আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে অনেকেই অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তারা ভাবে এত বড় যদি আমরা এই ক্যারাটেতে ভর্তি হই তাহলে আমরা বিদেশ যাওয়া কিংবা বাইরে যাওয়া, সেই জিনিসটা একদমই ভুল ধারণা। যারা ভুল ধারণা নিয়ে বসে আছে তারা সারা জীবন ভুল ধারণা নিয়ে বসে থাকবে। কারণ ঘর থেকে বেরোতে হবে, জিজ্ঞেস করতে হবে, লোকের কাছে আসতে হবে, তাহলেই জানতে পারবে। প্রচুর গরিব ঘরের বাচ্চারা ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে। আমাদের বিরাটি দুটো মেয়ে বাচ্চা, দুই ভাই বোন হচ্ছে, ওরা কর্মকার টাইটেল। তো ওই দুটো মেয়ে ভাই বোন সারা দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা সারা ওয়ার্ল্ড করে বেড়াচ্ছে, গরিব ঘরের বাচ্চা তাদের। তো আমাদের অ্যাসোসিয়েশন বা আমাদের প্রাইভেট, এবং হ্যাঁ, শুধু একটাই আছে যে গভর্নমেন্ট তরফ থেকে এখনো সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি। যেটা নিয়েছে সেটাতে আমরা খুশি নই। আমরা মনে হয় যে এটাকে অলিম্পিকে এবং আমাদের বেঙ্গল অলিম্পিকে হোক, আমাদের ইন্ডিয়া অলিম্পিকে বা গেম অফ মিনিস্ট্রিতে যদি এটাকে ইনক্লুডিং করা হয়,
তাহলে আমরা প্রচুর বাচ্চা উপকৃত হবে, প্রচুর বাচ্চা উপকৃত হবে। কারণ এটাও একটা ধন্বন্তরী ওষুধ, ফিজিক্যাল ফিটনেস একটা ধন্বন্তরী ওষুধ। যাদের ফিজিক্যাল ফিটনেস থাকবে তারা পৃথিবীতে সবকিছু করতে পারবে। সেই দেশ তরাক্কিতে চলে যাবে। জাপান তরাক্কিতে কেন গেছে? তারা ম্যাজিক হয়ে যায়নি, আজকে তারা ফিজিক্যাল ফিটনেস, মেন্টালি ডিসিপ্লিন বলে রাতারাতি আজকে তারা কোথায় কোথায় চলে গেছে। সবাইকে কি বার্তা দেবেন যারা সবাইকে একটাই বার্তা বলবো, যারা এখনো মানে ভাবছেন করব করিনি যাব, তারা ইমিডিয়েটলি আপনাদের, কারণ কঠিনতম পরিস্থিতি এখন, তো সেই কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের বাচ্চাদের তুলে স্কুলে টুলে যখন শেখানো হতো আমি তাকিয়ে থাকতাম যে বা বেশ ভালো ব্যাপার। তো এখানে এসে সামনে থেকে সুন্দর একটা ডেমনস্ট্রেশন দিল বাচ্চারা, ভীষণ ভালো লাগছে। আর প্রচুর মেয়েরা এখানে ক্যারাটে শিখছে, যেটা ভীষণ ভীষণ দরকার। কারণ ছেলেরা মেয়েরা এখন এক জায়গায় চলে এলে ফিজিক্যালি মেয়েরা উইকার, তো তাদের এক্সট্রা স্ট্রেংথ ট্রেনিং খুব দরকার। আর তারা যে এত ইনিশিয়েটিভ নিয়ে এত বাবা মারা নিয়ে এসছে মেয়েদেরকে, সেটা দেখেও ভালো লাগছে। আজকের প্রোগ্রামটা নিয়ে এটাই বলার যে আমরা যেরকম আজকে সান্দান নিদানের বেল্ট পেলাম, সার্টিফিকেট পেলাম, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে আসছে এবং ন্যাশনাল লেভেলেও আছে। আজকে যারা এক্সাম দিল, আমরা সবাই চাই আর কি যে এরাও যাতে আমাদের জায়গাটা নেয়। কারণ আমরা আস্তে আস্তে আমাদের বয়স হবে, এর পরের জেনারেশন যেরকমভাবে তৈরি হচ্ছে, তা এরপরে যদি কোনো জেনারেশন আমাদের জায়গাটা না নিতে পারে, তাহলে এই অর্গানাইজেশনটা কোনো ভিত থাকবে না। মানে এত কষ্ট করে গড়ে তোলা, যেটা সবার প্রচেষ্টায় গড়ে উঠেছে, সেটা যদি আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তারা যদি এই জায়গাটা না নেয়, তাহলে আমাদের পক্ষে এটাকে টিকিয়ে রাখা খুবই অসুবিধা হবে। আজকে আমাদের কলকাতা ডিস্ট্রিক্টেরই বেল্ট গ্রেডেশন এক্সামস ছিল, যেখানে প্রত্যেক বছরই যেটা আমাদের হয় 2টো করে এক্সাম, যেই বেল্টে যেই বাচ্চারা থাকে তার পরের বেল্টে যাওয়ার জন্য। প্লাস আমরা একটা নতুন ইনিশিয়েটিভ লাস্ট কয়েক বছর ধরে নিয়েছি, যেটা হচ্ছে ক্লাস 10-12-এর যে বাচ্চারা পাস আউট করে তাদেরকে আমরা নিজেরা ফেলিসিটেশন দিই। তার সাথে সাথে একাডেমিক অ্যাওয়ার্ড প্রাইজ দেওয়া হয়েছে, যেটা বাচ্চাদের উৎসাহের জন্য, যে প্রত্যেক বছর তারা যে পড়াশোনাটা করে সেটাকে এনকারেজ করার জন্য। যে কীরকম ভাবে কি, মানে অনেকের ধারণা আছে যে পড়াশোনা আর খেলাধুলা একসাথে হয় না, ওটাকেই সাইমালটেনিয়াসলি ব্যালেন্স করার জন্য স্যারের এই উদ্যোগ শিহান শেখ লালুর, যে পড়াশোনার সাথেও খেলাধুলা করা যেতে পারে। আইএসকে নর্থ 24 পরগনা। আজকে আমাদের শিহান শেখ লালু স্যার, চিফ ইন্সট্রাক্টর আইএসকে ইন্ডিয়া, খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে এই প্রোগ্রামটিকে এবং যথাযথভাবে এই প্লেসটাকে আরও বেশি সৌন্দর্য এবং মধুর্যের সঙ্গে তুলে ধরেছেন সেই সুমন সাহা, চিফ ইন্সট্রাক্টর আইএসকে কলকাতা অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর আইএসকে বেঙ্গল 2। প্রোগ্রাম সম্পর্কে আমার আগে অনেকজনে অনেক কিছু বলে গেছে, তবে আমি একটা জিনিসই বলবো যে আমরা তো বাঙালি, আমরা যে কাজটা শুরু করবো বলি সে কাজটা শুরু করি না, আর যে কাজটা শেষ করবো বলি সেই কাজটা শুরুই করি না। তো আমি প্রত্যেকটা গার্জেন এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা কথাই বলবো যে যেটাই করবেন মন থেকে করবেন এবং শুরু করলে শেষটা করার চেষ্টা। আজকে আমাদের একটা কলকাতা ডিস্ট্রিক্টের এক্সাম ছিল, যেখানে 300-র উপরে পার্টিসিপেট করেছে। যারা এক্সাম দিয়েছে তারা বিভিন্ন বেল্টের থেকে আজকে পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট বেরিয়েছে এবং তাদের উত্তীর্ণ হয়েছে। তো আমি সবাইকে বলছি যে ক্যারাটেটা যে খুবই ইম্পর্টেন্ট। আজকে যে আমাদের যে পরিবেশের যেরকম অবস্থা দেখছেন, সেই অবস্থাতে ক্যারাটে শেখাটা খুবই দরকার, বিশেষ করে মেয়েদের, এবং শুধু মেয়েদের না, ছেলেদেরও শেখাটা খুব দরকার। কারণ আমাদের আস্তে আস্তে পরিবেশে যেরকম ভয়াবহ হয়ে উঠেছে, সেরকম যাতে তাদেরকে নিজেদেরকে ডিফেন্স করতে পারে। তো তার জন্য ক্যারাটেটা সবাইকে বলছি যে তারা সবার বাড়ির লোকের যারা আছে তারা সাপোর্ট করে তাদের বাচ্চা মেয়েদের এবং ছেলেদের, তারা যাতে ক্যারাটে। প্রথমে বলি, আমি সেন্সেই টোটন দাস, চিফ ইন্সট্রাক্টর অফ আইএসকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। সো আমি আজকে একটা ছোট্ট দুর্ঘটনা যেটা সাময়িক আমাদের ঘটে গেল, যেটা আহমেদাবাদে ঘটেছে, সেটা নিয়ে প্রথমতই আমরা একটু শোক প্রকাশ করে নিচ্ছি। কারণ এরকম দুর্ঘটনা সত্যি আমাদের কাছে কাম্য নয়। সেই রেসপেক্টে বলছি যে সেলফ ডিফেন্স কখন কোথায় কিভাবে মানুষের কাজে লাগে কেউ জানে না। আজকে আমাদের সেই রকমই উদ্যোগ নিয়ে যাতে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে যাতে যে কোনোভাবে সেলফ ডিফেন্স, মানে শুধুই যে আমার এনিমি আমাকে মারতে আসবে আর সেখান থেকে আমি শুধু সেলফ ডিফেন্স করবো নিজেকে, সেটা কিন্তু নয়। সামাজিক পারিবারিক পরিস্থিতি এবং যে ন্যাচারাল ক্লাইমেট, সেখান থেকেও কিন্তু নিজেকে ডিফেন্স করাটাকে সেলফ ডিফেন্স বলা হয়। তো সেই রেসপেক্টে আমরা বাচ্চাদেরকে সেইভাবে ট্রেনিং দিয়ে থাকি। কলকাতা ইনস্ট্রাক্টর, একটা ডোজা ইনস্ট্রাক্টর। তো আজকে যে আমাদের বেল্ট এক্সাম হয়েছিল, সেখানে আমাদের আমরা আগে এই যে এক্সাম করতাম, অ্যাকচুয়ালি এক্সাম দিতাম, এখন আমরা করাচ্ছি এই এক্সামটা। তো অনেক
এসছে অ্যাকচুয়ালি। অনেক টাইম ধরে আমরা এখন আগে করতাম, এখন করাচ্ছি, তো একটা গর্ববোধ হয়।